শনিবার সন্ধ্যায় মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে মেমারি থানার ওসি অর্থাৎ আধিকারিক ব্রজগোপাল হালদার মহাশয়কে সম্বর্ধনা দেওয়া হলো। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সমাজের সামনে সত্য তুলে ধরা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর পৌঁছে দেওয়াই সংবাদ মাধ্যমের প্রধান দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সংবাদ মাধ্যমকেই বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আগেও হয়েছে, আর সেই সময়ে বহু সাংবাদিককে হেনস্থা, ভয়ভীতি প্রদর্শন এবং সংবাদ সংগ্রহে বাধার সম্মুখীন হতে হয়েছে। বর্তমান সময়েও মেমারিতে যেন সেই একই ছবির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। অভিযোগ উঠছে, মেমারি প্রেস ক্লাবের একাধিক সদস্যকে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, এমনকি হুমকি দেওয়ার ঘটনাও সামনে আসছে। বিজেপির সরকার ক্ষমতায় আসার পরেও সাংবাদিকদের এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের কাজ হলো নিরপেক্ষ ও সঠিক সংবাদ মানুষের সামনে তুলে ধরা, আর সেই সত্য প্রকাশের কাজ করতে গিয়ে অনেক সময় অসুবিধায় পড়েন সেই সব মানুষ যাদের বিরুদ্ধে অভিযোগ বা অনিয়মের খবর সামনে আসে। সেই কারণেই কখনো সংবাদ সংগ্রহে বাধা, কখনো ভিডিও অর্থাৎ ছবি ধারণে বাধা, আবার কখনো সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা করা হয়। তবে বাধা, হুমকি কিংবা হেনস্থা কোনো কিছুই সত্যের পথকে থামিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমরা চোখে চোখ রেখে লড়াই করেছি, আগেও করেছি, এখনও করছি এবং আগামী দিনেও করব। যদি কেউ মনে করেন ধমকে চমকে হুমকি বা হেনস্থার মাধ্যমে সংবাদ মাধ্যমকে স্তব্ধ করে দেওয়া যাবে, তাহলে সেই ধারণা সম্পূর্ণ ভুল। মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমকে ধমকে চমকে লাভ হবে না। আমরা সত্যের সন্ধান করব, সত্য তুলে ধরব এবং মানুষের সামনে সত্যকেই পৌঁছে দেব। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। আজকে আপনারা সকলেই, আমাদের সাংবাদিক বন্ধুরা সকলেই জানেন যে মেমারি থানা নতুন বড়বাবু পোস্টিং হয়েছে। সেখানে আমরা এর আগে মেসেজ দেওয়া হয়েছে যে সকল সাংবাদিক সদস্য যারা আছেন তাদেরকে এখানে 7টার সময় টাইম দেওয়া হয়েছিল। ঠিক টাইমই সবাই এসেছেন। আমরা সংবর্ধনাও আমাদের দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে যাওয়ার পর সংবর্ধনা দেওয়া হয়ে যাওয়ার পর সকলের সাথে মিলিত হয়েছেন। আর এই জায়গা থেকে আমরা একটা বার্তা দিতে চাই। ইদানিং সম্প্রতিকালে দেখা যাচ্ছে যে আমাদের আমরা হুমড়ি তুমড়ি এরকম ধরনের এই ধরনের কিছু রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আমরা পাচ্ছি। কয়েকজন আমাদের সাংবাদিক বন্ধুকে এরকম ধরনের চমকানো ধমকানো এসব করা হয়েছে। তা সেই জায়গায় আমরা কোনো মাথা নত করবো না। আমরা এই বার্তা আমাদের সকলের সাংবাদিকদের কাছে আমরা দিলাম। সকলে আমরা একত্রিত হয়ে, মিলিত হয়ে আমরা যদি সেইভাবে ওই ধমকানো চমকানোকে আমরা এগিয়ে যাবো, তারপর আমরা প্রতিরোধ করবো, প্রশাসনকে জানাবো, তারপরে আমরা সেই মতো চলবো। আমরা মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি মেমারিবাসী এবং মেমারি প্রশাসন এবং মেমারির যে সকল জনপ্রতিনিধি আছে রাজনৈতিক থেকে ভোটে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে জানাতে চাই যে মেমারি প্রেস ক্লাব 3 বছর হয়েছে, কিন্তু মেমারি প্রেস ক্লাবে যা সাংবাদিক আছে তারা দীর্ঘদিন ধরে সংবাদ পরিবেশন করছেন মেমারির বুকে। গণতান্ত্রিক নিয়মে রাজনৈতিক পালাবদল হবেই। বিভিন্ন সময়ে আমাদের রাজনৈতিক নেতাদের পছন্দ অপছন্দর পাত্র হয়েছি, কিন্তু সাংবাদিকরা যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকদের কাজ হচ্ছে সঠিক জিনিসটা তুলে ধরা। তো কোনো জনপ্রতিনিধি বা প্রশাসন থেকে কেউ যদি মনে করে যে সাংবাদিকদের চমকে ধমকে লিখিত বা অলিখিত, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বলে সাংবাদিকদের দমানো যাবে, সেটি কিন্তু মেমারি প্রেস ক্লাবের সাংবাদিকরা করবে না। আর একটা কথা, যদি কোনো সমাজের প্রতিনিধি বা জনপ্রতিনিধি বা প্রশাসন থেকে আমাদের মেমারি প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্পর্কে কোনো অভিযোগ থাকে, তা লিখিতভাবে আমাদের মেমারি প্রেস ক্লাবে দিতে পারে। আমরা সেটি তদন্ত করে সেই সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু একটাই কথা, সমাজের বুকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমরা কারোর কাছে আজ পর্যন্ত মাথা নোয়াইনি, আর আমরা নোয়াবো না, এটাই বলে দিতে চাই। অনেক সময় দেখা যাচ্ছে যে সংবাদ সংগ্রহ থেকে হেনস্থার শিকার হচ্ছে, বিভিন্ন সময় দেখা যাচ্ছে সাংবাদিকরা, সেক্ষেত্রে কি বলবেন? একদমই যে বিষয়টা আমরা বলবো যে রাজনৈতিক পালা পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দল পশ্চিমবঙ্গে বা দেশে ক্ষমতায় এসেছে। তো রাজনৈতিক দলের কিন্তু ক্ষমতার পালা পরিবর্তন হবে, কিন্তু একজন সাংবাদিক সে যদি সঠিক পথে সংবাদ পরিবেশন করে সেক্ষেত্রে কিন্তু সাংবাদিকের জায়গায় সে কিন্তু থেকেই যায়। এবং সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।
কখনোই কিন্তু কোনোভাবেই তাদের কণ্ঠ রোধ করা সেইভাবে সম্ভব হয়নি। যুগে যুগে সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করেছে সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তো এখন ইদানিং কিছু ঘটনা আমাদের সামনে আসছে। আমাদের মেমারি প্রেস ক্লাবের বিভিন্ন সাংবাদিক বন্ধুরা বিভিন্ন জায়গায় খবর যখন করতে যাচ্ছেন সেখানে ছবি করতে বাধা দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ আমাদের কাছে আসছে বারবার। আমরা সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই প্রত্যেককে যে সাংবাদিকরা কখনো মাথা নোয়ায়নি আর মাথা নুয়ে কাজ করবে না। অবশ্যই সেটা সঠিকভাবে সঠিক প্রসেসে যেভাবে সংবাদ করতে হয় সেটা যদি সঠিক সিদ্ধান্ত হয় সেই জায়গায় তারা কিন্তু কখনোই পিছু হাঁটবে না। তার পাশে অবশ্যই আমরা সাংবাদিক মহল অবশ্যই থাকবো, সে যদি সঠিক পথে থাকে। আমরা সাংবাদিক যারা বন্ধু রয়েছে তাদেরকেও অনুরোধ করব আপনারা সঠিক খবরটা পরিবেশন করুন এবং যদি আপনারা ঠিক জায়গায় থাকেন তাহলে মেমারি প্রেস ক্লাব আপনাদের পাশে অবশ্যই থাকবে। আমরা থানা, পুলিশ থেকে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব প্রত্যেকটা জায়গায় অবশ্যই কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং প্রত্যেককে আমরা বার্তা দেবো সবাই আসুন একসঙ্গে মিলেমিশে কাজ করি এবং কারো ধমকানো চমকানোতে আমরা কখনোই মাথা নোয়াবো না। আমাদের ইতিমধ্যে সভাপতি সাহেব একই কথাই বলেছেন, আমরাও বলছি আমরা সবাই মিলে কাজ করব এবং সমস্ত রাজনৈতিক নেতৃত্ব থেকে সমস্ত স্তরের মানুষদের বলছি আপনারা কিন্তু ভয় দেখিয়ে সাংবাদিকদের মুখ বন্ধ করতে পারবেন না।